আসসালামু আলাইকুম। এনিস কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। হোটেলের মতো করে কিভাবে ঘরে বসে একদম পারফেক্ট মুচমুচে সিঙ্গারা করা যায় তার একটি রেসিপি দেখে নিন। এখানে আছে ময়দা এবং 4টা মাঝারি সাইজের আলু, পেঁয়াজ, আদা রসুন পেস্ট, সে সাথে রয়েছে হলুদ, মরিচ, জিরা ধনিয়ার গুঁড়ো, 5 ফোড়ন, লবণ, ধনিয়া পাতা ও পেঁয়াজ তেল এবং পানি। তো প্রথমে আমি এখানে 2 কাপ ময়দার মধ্যে কিছু কালি জিরা ও পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি এবং সেই সাথে একটু করে তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে হাত দিয়ে এভাবে ঝুরা ঝুরা করে মেখে নিচ্ছি। ভালো মতো মেখে নিতে হবে। ভিডিওতে দেখানো নিয়ম মতো মেখে নেবেন এবং অল্প অল্প করে একদম রুম টেম্পারেচারের যে নরমাল পানিটা থাকে সেটা দিয়ে একটা মোটামুটি শক্ত ডো তৈরি করে নিতে হবে। এখানে ডোটা বেশ কিছুক্ষণ প্রায় 7 থেকে 8 মিনিট মথার পরে আমি একটু রেস্টে রেখে দিলাম। এরপরে হচ্ছে ভাজার প্রণালী। প্রথমে 2 টেবিল চামচ তেলের মধ্যে 5 ফোড়ন দিলাম 1 চামচ। একটু 5 ফোড়নের সুন্দর একটা স্মেল বের হলেই মোটামুটিভাবে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব একটা ব্রাউন করে ভাজার দরকার নেই, হালকা ভাজার পরে দিয়ে দিলাম 1 চামচ আদা ও রসুন পেস্ট। তারপরে সেটাকে একটু সামান্য কষিয়ে নিতে হবে। এরপরে হলুদ, মরিচ ও জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম একটু কষানোর জন্য অল্প একটু পানি। তারপরে নর্মালি একটু কষিয়ে নিব। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। তারপরে আমরা যে কিউব আকৃতির করে এখানে 4টা মাঝারি সাইজের আলু দিয়েছি সেগুলো দিচ্ছি। তারপরে আলুগুলো দিয়ে আমরা নেড়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ কুচি। তারপরে নর্মালি যেভাবে আমরা কষিয়ে নিই একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। প্রয়োজন মতো পানি দিয়ে কষিয়ে নেবেন। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে বেশ কিছুক্ষণ আলুটা সেদ্ধ হলে এভাবে একটু ম্যাশ করে দিবেন, একটু নরম করে থেতিয়ে দিবেন। এরপরে নামানোর আগে একটু করে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবেন। এটা মূলত একটা সিঙ্গারার পারফেক্ট পুর বলা চলে। এরপরে রেস্টে রাখা যে ডোটা সেটাকে আবার একটু মথে নিচ্ছি, সমান কিছু ভাগে ভাগ করে নিচ্ছি। চেষ্টা করবেন সব ভাগ যেন সমান হয়। প্রতিটা ভাগ থেকে 2টো করে সিঙ্গারা করা যায় এবং সিঙ্গারার রুটিটা একটু লক্ষ্য করবেন যে পুরোপুরি গোল হবে না, একটু ওভাল শেপ বা ডিম্ব আকৃতির হবে। আপনারা ভিডিওতে দেখে একটু লক্ষ্য করে নেন, এটা কিন্তু একটু ওভাল শেপ। তারপরে এটাকে ছুরি দিয়ে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এরপরে আমি পানি দিয়ে এখানে একটু আঠার মতো কাজ করবে, পানি দিয়ে এরকম একটার সাথে একটা ভাঁজ লাগিয়ে দিচ্ছি। এরপর একটা মোটামুটি পানির খিল যেরকম হয় সেরকম একটা শেপ দিয়ে নিলাম। আপনারা একটু ভিডিওটা দেখে বুঝে নেওয়ার চেষ্টা করুন। এরপরে যতটুকু পরিমাণ মতো পুর লাগে যে এটার ভিতরে দিলাম, একটু চেপে চেপে যেমনটা যত পরিমাণ লাগবে ততটুকুই দেবেন। এরপরে চারপাশে আরেকটু পানি দিয়ে এভাবে আপনারা ভিডিও দেখার নিয়ম অনুযায়ী একটার সাথে একটা চেপে চেপে দিবেন। তারপরে হাতের একটা সাইড থেকে আরেকটা সাইডে এসে আবার চাপ দিয়ে নেবেন। এই যে হয়ে গেল একটা সিঙ্গারার ভাঁজ। আমি আরেকটা নিয়ম দেখাচ্ছি, আগের নিয়মের মতোই একটা পানির খিলের মতো করবেন। তারপরে পরিমাণ মতো যে পুরটা সেটা দিবেন। পরে আগের দেওয়া নিয়মের মতোই মোটামুটি একই প্রসেসে একটু পানি দিয়ে চারপাশে একটু ভিজিয়ে নেবেন। এরপরে পেছন থেকে একটা শাড়ির কুচির মতো ভাঁজ দিয়ে একটু দেখে নেন। এভাবে করে আরেকটা নিয়মে সিঙ্গারা করা যায়। এভাবে মোটামুটি 2টা নিয়মে হোটেলে সিঙ্গারা বানানো হয়। এভাবে বাকি কয়েকটা সিঙ্গারা করে নিলাম। দেখে নেওয়া যাক সিঙ্গারা ভাজার প্রণালীটি। সিঙ্গারা ভাজার ক্ষেত্রে তেলটিকে অবশ্যই কুসুম গরম থাকতে হবে এবং মৃদু আছে প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত এক এক বেচ সিঙ্গারা ভাজবেন। এতে অবশ্যই মুচমুচে একটা পারফেক্ট সিঙ্গারা পাবেন।
আর আমার এই সিঙ্গারা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে